হ্যালো ক্লাস 8 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 10 এই যে পাঠ্যাংশের ইউনিট 2 নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো লেসন 10 রয়েছে কি না, তো টেলস অফ চাইল্ডহুড, ঠিক আছে? এটা লেখককে রোয়াল্ড ডাল। ওকে, তো চলো ইউনিট 2টা আমরা পড়ে নেব এবং এরপরে কিন্তু টেক্সচুয়াল যে সমস্ত প্রশ্ন রয়েছে এক এক করে আমরা দেখে নেব। কি বলছে, লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। In 1920 অর্থাৎ 1920 সালে, when I was still only 3 অর্থাৎ লেখক রোয়াল্ড ডাল যখন ওনার বয়স 3 বছর, my mother's eldest child, দেখো আমার মায়ের কি বলছে না তো বড় সন্তান, my own sister Astrid, দেখো সব থেকে তাহলে বড়কে তো লেখকের যে দিদি, সেই দিদির নাম হচ্ছে অ্যাস্ট্রিড, ঠিক আছে? died from appendicitis, কি বলছে দেখো অ্যাপেন্ডিসাইটিসে মারা যান। she was 7 years old when she died, দেখো তার বয়স অর্থাৎ লেখকের দিদির যে বয়স যখন উনি মারা যান তার বয়স ছিল অনলি 7, ঠিক আছে? দেখো 7 বছর বয়সে উনি মারা যান। দেখো অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, ঠিক আছে? কি বলছে অ্যাস্ট্রি দেখো আমার বাবার কিন্তু সব থেকে একদম নয়নের মণি বা প্রিয় পাত্রী ছিলেন বা প্রিয় সন্তান ছিলেন। হি অ্যাডোর্ড হার, দেখো অ্যাডোর করা মানে এখানে লেখা রয়েছে লাভড ভেরি মাচ, দেখো সে কিন্তু তাকে অর্থাৎ আমার দিদিকে খুব ভালোবাসতো। বিয়ন্ড মেজার অ্যান্ড, দেখো কী বলছে কোনো অপরিমেয় ভালোবাসতো অর্থাৎ প্রচণ্ড ভালোবাসতো, ওই জন্য বিয়ন্ড মেজার বলা হয়েছে, যে ভালোবাসাকে কখনো পরিমাপ করা সম্ভব নয়। হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, দেখো তার মৃত্যু, হঠাৎ মৃত্যু দেখো বাবাকে কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু বাকরুদ্ধ করে দিয়েছিল। দেখো লিটারালি মানে হচ্ছে আক্ষরিক অর্থে দেখো বাকরুদ্ধ করা হয়েছিল আফটার ওয়ার্ডস, অর্থাৎ কী বলছে ফর ডেজ আফটার ওয়ার্ডস, এরপরে। হি ওয়াজ সো ওভারওয়েলড, দেখো বাবা এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল উইথ গ্রিফ, অর্থাৎ দুঃখে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল, দ্যাট ওয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, দেখো যখন বাবার নিউমোনিয়া হয়ে যখন শয্যাশয়ী হয়ে পড়েন, দেখো কি বলছে হি ডিডেন্ট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড, দেখো বাবা কিন্তু অতটা কেয়ার করেননি যে উনি বাঁচলেনি বা কি বা মরলেনি বা কি, ঠিক আছে? ইফ দে হ্যাড, কি বলছে না তো পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি তাদের পেনিসিলিন সেই দিনগুলিতে থাকতো, নিদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট, দেখো তৎকালীন সময়ে যদি পেনিসিলিন থাকতো তাহলে অ্যাপেন্ডিসাইটিস এবং নিউমোনিয়া কিন্তু অতটা থ্রেট হতো না বা আতঙ্ককর হতো না। কি বলছে বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স কিউর, দেখো কি বলছে কোনো পেনিসিলিনও ছিল না এবং কোনো দেখো জাদুসুলভ যে অ্যান্টিবায়োটিক সেটাও কিন্তু ছিল না, ঠিক আছে? যার ফলে আরোগ্য লাভ করা যায়। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, দেখো নিউমোনিয়া কিন্তু তৎকালীন সময় কিন্তু একটা পার্টিকুলারভাবে কিন্তু কি বলছে না তো একটা ডেঞ্জারাস ডিজিজ, ভয়ানক একটা রোগ ছিল। পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, দেখো পেশেন্টদেরকে কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা কিন্তু সংগ্রাম করতে অস্বীকার করেছিল। হি ওয়াজ থিঙ্কিং, বাবা ভাবছিলেন, কি ভাবছিলেন? আই অ্যাম কোয়াইট শিওর, আমি একদম নিশ্চিত বা একেবারে নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হ্যাভেন, দেখো আমি একেবারে নিশ্চিত বাবা হয়তো ভাবছিল তার প্রিয় কন্যার সঙ্গে হ্যাভেনে বা স্বর্গে কিন্তু রিইউনাইটেড হবে, আবার বাবার সাথে সাক্ষাৎ হবে, ঠিক আছে? সো হি ডায়েড, তাই বাবা মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, বাবার বয়স কত ছিল না তো 57 বছর যখন উনি মারা যান। My mother had now lost a daughter and a husband all in a space of a few weeks, কি বলছে আমার মা তার এক কন্যা এবং তার স্বামীকে কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে কিন্তু হারিয়ে ফেলেন। Here she was suddenly having to face all alone very gravest problem and responsibilities, দেখো বাবা হঠাৎ মারা যাওয়ার ফলে সমস্ত রেসপন্সিবিলিটি দায়িত্ব কিন্তু মার কাঁধে এসে পড়ে। She had 5 children to look after, দেখো মার কিন্তু 5 জন কিন্তু সন্ততি ছিল দেখাশোনা করার জন্য। She sold big house, মা কি করলেন বড় বাড়িটা কিন্তু বিক্রি করে দিলেন। and moved to a smaller one a few miles inland of, দেখো এবং একটা ছোট্ট বাড়িতে
কয়েক মাইল দূরে ল্যান্ডপে কিন্তু মুভ করলেন। দেখো ইট ওয়াজ কল্ড, কি বলছে, কাম্বারল্যান্ড। দেখো কাম্বারল্যান্ড লজ, ঠিক আছে, যে বাড়িতে মুভ করলো সেই বাড়িটার নাম কি, কাম্বারল্যান্ড লজ। লজ মানে কি, যেখানে বাস করা যায়। দেখো ফুডিং অ্যান্ড লজিং আমরা পড়ি, হোটেলের গায়ে লেখা থাকে, অর্থাৎ সেখানে খাবারও পাওয়া যায়। আবার লজিং বলতে ওখানে বাসস্থান অর্থাৎ থাকার সুব্যবস্থা রয়েছে। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান, কি বলছে, প্লিজেন্ট মিডিয়াম সাইজ সুপারবান ভিলা। দেখো ওই বাড়িটি অর্থাৎ কাম্বারল্যান্ড লজ সেটা কিন্তু একটা মাঝারি সাইজের শহরতলির বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। দেখো সো ইট ওয়াজ ইন ল্যান্ড অফ 2 years later, কি বলছে, 2 বছর পরে ল্যান্ডাপে, হোয়েন আই ওয়াজ 6 years old, যখন লেখকের বয়স অর্থাৎ ওই নতুন বাড়িতে মুভ হওয়ার বা শিফট হওয়ার 2 বছর পরে লেখকের বয়স যখন 6 বছর হয়, দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, অর্থাৎ লেখক কিন্তু কী করল, তার প্রথম স্কুলে কিন্তু গেলেন। আশা করি টেক্সটটা বুঝতে পেরেছ। চলো আমরা এবার টেক্সচুয়াল যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে এক এক করে দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে, ট্রু ফলস রয়েছে। ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো, আর কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু অবশ্যই আমি দেবো। দেখো দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এটা ফলস। তার কারণ কি, তার দিদি ছিল, ঠিক আছে, অ্যাস্ট্রি। দেখো এই 1920, কি বলছে, হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই সিস্টার অ্যাস্ট্রি ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস। ওকে, নেক্সট দেখো বিতে, দেখো কি বলছে, অ্যাস্ট্রি ওয়াজ ফেভারিট চাইল্ড অফ ন্যারেটার্স ফাদার, একদম ট্রু, ঠিক আছে। দেখো অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। নেক্সট কি বলছে, দ্য ন্যারেটার্স ফাদার ডাইড অফ অ্যাপেন্ডিসাইটিস, এটা ফলস। দেখো হি ডাইড অফ নিউমোনিয়া। ওকে, নেক্সট দেখো ডেটটা কী রয়েছে, আফটার হিজ ফাদার্স ডে দ্য ন্যারেটার অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি মেম্বার্স মুভ টু ল্যান্ড অফ, একদম ট্রু রয়েছে। দেখো সি বলতে এখানে ন্যারেটারের বা বক্তার মায়ের কথা বলা হয়েছে। দেখো বড় বাড়িটা বিক্রি করে অপেক্ষাকৃত ছোট বাড়িতে ল্যান্ড অফে কিন্তু শিফট হলেন। চলো আমরা কিন্তু অ্যাক্টিভিটি 5-এর প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখে নেব। দেখো কী রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ওল্ড ওয়াজ অ্যাস্ট্রি হোয়েন সি ডায়েড। দেখো অ্যাস্ট্রি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। নেক্সট দেখো, why was pneumonia a very dangerous disease? দেখো in those days penicillin or any other antibiotics cures were not in use, কি বলছে, সো নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। দেখো তৎকালীন সময়ে পেনিসিলিন অথবা অন্য যে অ্যান্টিবায়োটিক যেটা খেলে মানুষ আরোগ্য লাভ করে সেটা নট ইন ইউজ, অর্থাৎ ব্যবহারের যোগ্য ছিল না, ঠিক আছে। তাই কিন্তু কি না, তো নিউমোনিয়া কিন্তু তৎকালীন সময়ে অত্যন্ত ডেঞ্জারাস ডিজিজ ছিল। নেক্সট দেখো, হোয়াট মেড দ্য ন্যারেটার্স ফাদার রিলাক্টেন্ট টু ফাইট আগেনস্ট দ্য ডিজিজ। দেখো ন্যারেটারের যে বাবা, সে বাবাকে কিন্তু অনিচ্ছুক করে তুলেছিল যে ডিজিজের আগেনস্টে কিন্তু সে কোনো লড়াই করবে না, সংগ্রাম করবে না। দেখো রিলাক্টেন্ট কথা বলা হচ্ছে অনিচ্ছুক, আনউইলিং। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার হিজ ফাদার থট অফ হিজ বিলাভেড ডটার। দেখো ন্যারেটারের মত অনুযায়ী তার বাবা কিন্তু তার প্রিয় যে সন্তান বা কন্যার কথা কিন্তু চিন্তা করেছিলেন, যে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছেন এবং চেয়েছিলেন তার সঙ্গে হ্যাভেনে কিন্তু রিইউনাইটেড হবে। তার জন্য কিন্তু তার ন্যারেটারের বাবা কিন্তু কোনো সংগ্রাম করেনি। সো হি ডিডন্ট ওয়ান্ট টু ফাইট আগেনস্ট। ওকে, এই হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, ঠিক আছে। দেখো এই হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব ইউনিট 2-এর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আগামী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে কিন্তু ইউনিট 3 কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমি হাজির হব। টিল দেন, গুড বাই, ভালো থেকো।